আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এবং এদের কী করে চিনব বাংলা ভার্ব একটা বাক্যকে, সেগুলো আজকে আমরা শিখব। এর আগে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স এবং হ্যাভ ভার্বের ফিউচার টেন্স এগুলো কাকে বলে সেটা চিনেছি এবং প্রত্যেকটার গঠন ও তাদের সূত্রগুলো শিখেছি এবং তাদের এক একটা টেন্স থেকে কয়েকটা করে উদাহরণ নিয়ে বাংলা বাক্যের উপরে আমরা ট্রান্সলেশনও শিখেছি। তো আজকে হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা শিখব। তো আমরা হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা লিখে নিই। এবারে নোট বলে লিখছি। নোট কাকে বলে বা চেনার নিয়ম, এটা আমরা আগে শিখে নিই। কাকে বলে বা চেনার নিয়ম, অর্থাৎ যদি একটা বাংলা বাক্যকে সেটা হ্যাভ ভার্বের কোন ধরনের বাক্যে আছে সেটা না চিনলে তাহলে আমরা তো কোন নিয়মটা অনুযায়ী ট্রান্সলেশন করব সেটা তো চিনতে পারবো না, তাই আগে আমাদের চিনে নেওয়া দরকার আছে। তো হ্যাভ ভার্ব কাকে বলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আমরা প্রথমে আগে লিখে চিনে নিচ্ছি। তো নিয়মটা হচ্ছে, হ্যাভ ভার্বের যে বাংলা বাক্যে প্রশ্নবোধক কোনো চিহ্ন বা শব্দ থাকে তাকে আমরা হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে চিনতে পারি। আরেকবার বলছি, কাকে বলে বা চেনার নিয়ম, হ্যাভ ভার্বের যে বাংলা বাক্যে প্রশ্নবোধক কোনো চিহ্ন বা শব্দ থাকে তাকে আমরা হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে চিনতে পারি। এটা কিভাবে চিনব হ্যাভ ভার্বের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, এটা এই অনুযায়ী আমরা চিনে নেব। অর্থাৎ তাতে প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকবে বা ওই ধরনের একটা শব্দ থাকবে। এবারে আমরা গঠনে আসছি। হ্যাভ ভার্বের এরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে বলে যে আমরা ড্যাশ দিচ্ছি। এবারে এই ট্রান্সলেশন করতে হলে কোন নিয়ম অনুযায়ী আমরা ট্রান্সলেশনটা করব, অর্থাৎ বাংলা থেকে ইংরাজিতে বাক্যটা গঠন করব, সেই নিয়মগুলো এখন আমরা পরপর লিখে নিচ্ছি। প্রথম হচ্ছে 1 নম্বর রোমান 1 দিয়ে, প্রথমে সাবজেক্ট ও টেন্স অনুসারে হ্যাভ ভার্বের রূপটি বসাতে হবে। অর্থাৎ হ্যাভ ভার্বের তো 3টে টেন্স আছে, 3টে টেন্সে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে হ্যাভ আর হ্যাজ, পাস্ট টেন্সের রূপ হচ্ছে হ্যাড, আর ফিউচার টেন্সের রূপ হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই যে সেই অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট ও টেন্স অনুসারে হ্যাভ ভার্বের রূপটি বসাতে হবে। তো ব্র্যাকেটে এখানে আমাদের আরও লিখে রাখতে হবে যে তবে হ্যাভ ভার্বের রূপে যদি একের বেশি ওয়ার্ড থাকলে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। অর্থাৎ আমরা যে প্রথমে সাবজেক্ট ও টেন্স অনুসারে যে হ্যাভ ভার্বের রূপটি বসাবো, তো সেই হ্যাভ ভার্বের রূপে যদি একটার বেশি ওয়ার্ড থাকে, অর্থাৎ আমরা যেমন হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে 2টো রূপ আছে, একটা আছে হ্যাভ আর একটা আছে হ্যাজ, পাস্ট টেন্সে আছে হ্যাড, ফিউচার টেন্সে আছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। যে ফিউচার টেন্সের যে 2টো রূপ শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, প্রত্যেকটাতে দেখো 2টো করে ওয়ার্ড আছে, একটা শ্যাল হ্যাভ আর একটাতে উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল একটা, হ্যাভ একটা, উইল একটা, হ্যাভ একটা। তো এইটার ব্যাপারে এই ক্ষেত্রে যখন হবে ফিউচার টেন্সের যদি হয় তখন ওই 2টো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডকে বাদ রাখতে হবে, অর্থাৎ শেষের ওয়ার্ডটি বাদ রাখতে হবে, সেটা বলা আছে। অর্থাৎ আর বলছি, প্রথমে সাবজেক্ট ও টেন্স অনুসারে হ্যাভ ভার্বের রূপটি বসাতে হবে। তবে হ্যাভ ভার্বের রূপে একের বেশি ওয়ার্ড থাকলে শেষ ওয়ার্ডটি বাদ রাখতে হবে। এবারে আসছি গঠনে 2 নম্বর নিয়ম, অর্থাৎ রোমান 2। এই রোমান 2তে লিখব, এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টটি অর্থাৎ আমরা যে
বাক্যটা ট্রান্সলেশন করার আগে যে আমরা সাবজেক্ট, তারপরে অবজেক্ট 1 2 3, তারপরে ভার্ব এটাকে ভেঙে নিই, সেই ভাঙা অনুযায়ী যে সাবজেক্ট পাবো সেই সাবজেক্ট পার্ট অনুসারে সাবজেক্ট পার্টটি বসাবো। তারপর 3 নম্বরে আসছি। 3 নম্বর হচ্ছে তারপর বাদ রাখা ওয়ার্ডটি বসাতে হবে। অর্থাৎ আমরা প্রথমে যে হ্যাভ ভার্বের রূপটি বসিয়েছিলাম এবং সেখানে বলা আছে যে একের বেশি শব্দ থাকলে, ওয়ার্ড থাকলে শেষ ওয়ার্ডটা বাদ রাখতে হবে। সেই যে বাদ রাখা থাকে সেই বাদ রাখা ওয়ার্ডটা ওই 3 নম্বরে নিয়মে অনুযায়ী বসাতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অর্থাৎ আমরা ওই বাক্য ভাঙার সময় যে কটা অবজেক্ট পাবো সেই অবজেক্ট 1 2 এবং 3 পরপর এইভাবে বসিয়ে যাব। এই যে রোমান 1 রোমান 2 রোমান 3 এবং রোমান 4, এই যে 4টে নিয়ম, এই 4টে নিয়ম ধরে আমরা হ্যাভ ভার্বের কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। তাই এই যে নিয়ম 4টে, এই নিয়ম 4টে বারবার প্র্যাকটিস করে এটাকে আমাদের অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু গঠনের সময় এই নিয়ম অনুযায়ী আমাদের বসাতে হবে। তারপরে আমরা এখন উদাহরণ 1 আমরা লিখছি। উদাহরণ 1-এ লিখছি, ছেলেটির কি একটা বোন আছে? এই বাংলা বাক্যটা, ছেলেটির কি একটা বোন আছে। তো এটা বাক্যটা এবার আমরা ভেঙে নিচ্ছি। তাহলে ভাঙতে, ছেলেটির এটা একজন বোঝাচ্ছে, তাহলে এটা আমরা লিখছি কি সাবজেক্ট 5। কি এই শব্দটা দিয়ে বুঝতে পারছি এটা প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, তাই এটা লিখছি ইন্টারোগেটিভ। একটা বোন, এটা একটা জিনিস বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এটা অবজেক্ট 1। আছে অর্থাৎ ছেলেটি নিজের আছে বোঝাচ্ছে, তাই এটা হ্যাভ ভার্বের প্রেজেন্টে, তা বোঝা যাচ্ছে যে এটা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ছেলেটির কি একটা বোন আছে, এটা ভেঙে পাচ্ছি, ছেলেটির সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একটা বোন অবজেক্ট 1, আছে হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্স। এবার এটা আমরা ট্রান্সলেশন করি। তাহলে ট্রান্সলেশনের প্রথম নিয়ম লেখা আছে যে টেন্স, সাবজেক্ট ও টেন্স অনুসারে হ্যাভ ভার্বের রূপটি বসাতে হবে। তো প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে হ্যাভ আর হ্যাজ, আর এটা আছে সাবজেক্ট হচ্ছে S5 জন্য হ্যাজ, তাহলে হ্যাজ। তারপরে বলা আছে যে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে এখানে ছেলেটি S5, তাহলে দ্য বয়। তারপরে বলা আছে যে বিভার্বের রূপে যদি একের বেশি ওয়ার্ড থাকে, তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে একটা করে আছে, হ্যাভ বা হ্যাজ, কাজে এখানে আর বাদ রাখা হয়নি, তাই এরপরে শেষে অবজেক্ট 1 2 3 বসবে। এখানে আমাদের শুধু আছে একটা বোন, এটা অবজেক্ট 1, আর সিস্টার। তাহলে ছেলেটির কি একটা বোন আছে, এই বাংলা বাক্যটা, হ্যাভ ভার্বের বাংলা বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য, এটাকে আমরা ট্রান্সলেশন করে পাচ্ছি হ্যাজ দ্য বয় আ সিস্টার। হ্যাজ দ্য বয় আ সিস্টার, SISTER, সিস্টার, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এবারে 2 নম্বর উদাহরণটা লিখি। 2 নম্বর উদাহরণটা, তাদের কি একটা গোলাবাড়ি ছিল? আর বলছি, তাদের কি একটা গোলাবাড়ি ছিল? তো এটা আমরা ভেঙে নিচ্ছি। তাহলে তাদের শব্দটা পাচ্ছি সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, একটা গোলাবাড়ি একটা জিনিস বোঝাচ্ছে, এটা অবজেক্ট 1, আর ছিল এটা হ্যাভ পাস্ট, কারণ হচ্ছে তাদের সাবজেক্ট হচ্ছে তাদের, অর্থাৎ কর্তা নিজের ছিল কোনো কিছু, অর্থাৎ একটা গোলাবাড়ি ছিল এটা বোঝাচ্ছে, তাই এটা হ্যাভ ভার্বের, আর এটা ছিল যেহেতু তাই এটা পাস্ট টেন্স। তাহলে এটা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশনে লিখতে গেলে তাহলে প্রথমে এই হ্যাভ ভার্বের পাস্টের যে রূপ সেটা হচ্ছে হ্যাডটা বসালাম। তারপরে হ্যাডের পরে আমরা অর্থাৎ রূপটা বসিয়ে নিয়ে তারপরে সাবজেক্ট পার্টটা বসাবো। সাবজেক্ট পার্ট হচ্ছে তাদের, সাবজেক্ট 6 হচ্ছে দে, তাই হ্যাড দে। আচ্ছা, এখানেও ঠিক তাই, এখানে হ্যাভ ভার্বের রূপে শুধু একটাই হ্যাড, তাই এখানে দ্বিতীয় নেই বলে এটা বাদ রাখা হয়নি। তাই সাবজেক্ট বসানোর পরে আমরা অবজেক্ট 1 2 3 বসিয়ে দেবো। এখানে অবজেক্ট 1টাই আছে একটা গোলাবাড়ি, ফার্ম হাউস। তাহলে তাদের কি একটা গোলাবাড়ি ছিল? এই
হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইংরেজিতে ট্রান্সলেশন করে আমরা পাচ্ছি হ্যাড দে আ ফার্ম হাউস, FARM ফার্ম HOUSE হাউস, শেষে জিজ্ঞাসার চিহ্ন। এরপর 3 নম্বর উদাহরণটা, 3 নম্বর উদাহরণ আমরা লিখছি আমার কি একটা অভিধান আছে, আমার কি একটা অভিধান আছে। তাহলে এটা ভেঙে নিচ্ছি, বাংলা আমার, এটা পাচ্ছি সাবজেক্ট 1 কি ইন্টারোগেটিভ, একটা অভিধান, এটা অবজেক্ট 1 আছে হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্স। তাহলে এটা ট্রান্সলেশন লিখি। তাহলে প্রথমে আমরা হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ, এটা সাবজেক্ট 1 বলে তাহলে রূপটা হ্যাভ বসালাম, হ্যাভ। তারপরে সাবজেক্ট পার্ট আমার অর্থাৎ সাবজেক্ট 1, তাহলে আই। আচ্ছা, এখানে বাদ রাখা নেই, তারপরে সাবজেক্টের পরে আমরা তাহলে বসে যাবে অবজেক্ট 1 2 3। এখানে অবজেক্ট 1 2 3 বলতে শুধু অবজেক্ট 1 আছে একটা অভিধান, একটা অভিধান ইংরেজি পাচ্ছি আ ডিকশনারি, DICTIONARY ডিকশনারি। আবার বলছি DICTIONARY। তাহলে আমার কি একটা অভিধান আছে, হ্যাভ আই আ ডিকশনারি, শেষে জিজ্ঞাসা চিহ্ন। পরে 4 নম্বর উদাহরণে যাচ্ছি। 4 নম্বর উদাহরণটা বিনির কি একটা ভাই থাকিবে। তাহলে এখানে বিনির সাবজেক্ট 5 কি ইন্টারোগেটিভ, একটা ভাই অবজেক্ট 1 থাকিবে হ্যাভ ফিউচার, এটা থাকিবে বোঝাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে, তাই এটা হ্যাভ ফিউচার। তো এটা ট্রান্সলেশন করি। তাহলে প্রথমে এই হ্যাভ ভার্বে ফিউচার টেন্সে যে রূপ আছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, বিনি S5 তাই উইল হ্যাভ হবে, কিন্তু যেহেতু উইল এবং হ্যাভ দুটো ওয়ার্ড আছে তাই প্রথম শেষের হ্যাভটা বাদ রাখবো, তাহলে উইলটা বসিয়ে দেব। তাহলে উইল বসালাম উইল, এরপরে সাবজেক্ট পার্ট বিনি, তারপরে বাদ রাখা ওয়ার্ডটা অর্থাৎ হ্যাভ, তারপরে অবজেক্ট 1 2 3। এখানে অবজেক্ট 1 2 3 বলতে শুধু 1 আছে, একটা ভাই আ ব্রাদার, তাহলে উইল বিনি হ্যাভ আ ব্রাদার, বিনির কি একটা ভাই থাকবে। তাহলে ট্রান্সলেশনটা হলো উইল বিনি হ্যাভ আ ব্রাদার, BROTHER ব্রাদার, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বিনির কি একটা ভাই থাকবে, এটা ট্রান্সলেশন করে পেলাম উইল বিনি হ্যাভ আ ব্রাদার। এবারে 5 নম্বর উদাহরণ। 5 নম্বর উদাহরণটা লিখছি তোমাদের কি একটা বড় পুকুর ছিল। তোমাদের এটা আমরা ভাঙছি, তাহলে তোমাদের পাচ্ছি সাবজেক্ট 4 কি ইন্টারোগেটিভের সংক্ষেপে INT বলে লিখছি। একটা বড় পুকুর, এটা অবজেক্ট 1, আর ছিল হ্যাভ পাস্ট, তাহলে তোমাদের সাবজেক্ট তার সঙ্গে তাদের নিজেদের ছিল, তাই এটা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। তাহলে এটা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন করলে পাচ্ছি প্রথমে হ্যাভ ভার্বের পাস্ট টেন্সের রূপ হ্যাড বসালাম, তারপরে সাবজেক্ট তোমাদের, এখানে তোমাদের S4, তাহলে ইংরেজি হচ্ছে ইউ, তারপরে একটা বড় পুকুর অবজেক্ট 1 আ বিগ পন্ড, তাহলে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে হ্যাড ইউ আ বিগ পন্ড, তোমাদের কি একটা বড় পুকুর ছিল, হ্যাড ইউ আ বিগ পন্ড, জিজ্ঞাসা চিহ্ন। 6 নম্বর উদাহরণ অনুষ্কার কি একজন কাকা আছে। অনুষ্কার তাহলে সাবজেক্ট 5 কি ইন্টারোগেটিভ, একজন কাকা অবজেক্ট 1 আছে হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্স। অনুষ্কার S5 তাই হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ এই হ্যাভ ভার্বের রূপটা বসে গেল প্রথমে, তারপরে সাবজেক্ট অনুষ্কা এখানে রূপ হ্যাভ ভার্বের রূপের একটাই ওয়ার্ড তাই বাদ রাখা নেই, তারপরে অবজেক্ট 1 একজন কাকা অ্যান্ড আঙ্কেল, তাহলে ইংরেজিটা হলো হ্যাজ অনুষ্কা অ্যান্ড আঙ্কেল, UNCLE আঙ্কেল। 7 নম্বর উদাহরণ তিথির কি একটা নতুন ছাতা থাকিবে।
তাহলে তিথির সাবজেক্ট 5 কি ইন্টারোগেটিভ একটা নতুন ছাতা অবজেক্ট 1 থাকিবে হ্যাভ ভার্বের ফিউচার টেন্স, এটা থাকিবে তাই হ্যাভ ভার্বের ফিউচার টেন্স। ট্রান্সলেশনে লিখছি। তাহলে প্রথমে হ্যাভ ভার্বের ফিউচার টেন্সে দুটো রূপ আছে, একটা আছে শ্যাল হ্যাভ আর একটা আছে উইল হ্যাভ। তো তিথি S5 তাই উইল হ্যাভটাই হবে তিথির জন্য। তো উইল হ্যাভ এর মধ্যে দুটো ওয়ার্ড আছে তাই হ্যাভ ওয়ার্ডটা শেষে ওয়ার্ড হ্যাভটা বাদ রাখবো। প্রথমে উইল বসালাম তাই উইল, তারপরে সাবজেক্ট হচ্ছে তিথি, তিথি বসিয়েছি, তারপরে বাদ রাখা ওয়ার্ডটা হ্যাভ সেটা বসালাম, এরপরে শেষে অবজেক্ট 1 2 3। এখানে অবজেক্ট 1 2 3 মধ্যে শুধু অবজেক্ট 1 আছে, একটা নতুন ছাতা, তাহলে আ নিউ আমব্রেলা। তাহলে ট্রান্সলেশনটা হলো উইল তিথি হ্যাভ আ নিউ আমব্রেলা, UMBRELL আমব্রেলা, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর বলছি তিথির কি একটা নতুন ছাতা থাকিবে, এটা তাহলে আমরা ট্রান্সলেশন করে পেলাম উইল তিথি হ্যাভ আ নিউ আমব্রেলা। এরপরে 8 নম্বর বাক্যটা, 8 নম্বর বাক্য, বৃদ্ধাটির কি একজন নাতি আছে, বৃদ্ধাটির কি একজন নাতি আছে। এটা ভেঙে নিচ্ছি, ভাঙলে বৃদ্ধাটির হচ্ছে সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একজন নাতি এটা অবজেক্ট 1, আছে হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্স। তাহলে ভাঙাটা আর বলছি, বৃদ্ধাটির সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একজন নাতি অবজেক্ট 1, আছে এটা হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্স। তাহলে ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন করলে এটা হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে একটা হ্যাভ আর একটা হ্যাজ। তো বৃদ্ধাটি S5 বলে তাহলে আমাদের হ্যাজ হচ্ছে, তাহলে হ্যাজ, তারপরে বৃদ্ধাটি সাবজেক্ট, তাহলে দ্য ওল্ড ওমেন। আচ্ছা, এখানে রূপে একটাই ওয়ার্ড ছিল তাই কিছু বাদ রাখা যায়নি, তাই এরপরে সাবজেক্টের পরে অবজেক্ট 1 2 3 বসে যাবে। তাহলে অবজেক্ট 1 হচ্ছে একজন নাতি, আ গ্র্যান্ডসন। তাহলে বৃদ্ধাটির কি একজন নাতি আছে, এটা ট্রান্সলেশন করে আমরা পেলাম হ্যাজ দ্য ওল্ড ওমেন আ গ্র্যান্ডসন, হ্যাজ দ্য ওল্ড ওমেন আ গ্র্যান্ডসন। এরপরে 9 নম্বর উদাহরণ, 9 নম্বর উদাহরণে লিখছি, বিদ্যালয়টির কি একটি নতুন ভবন হইবে, হইবে বা থাকিবে যে কোনো একটা লিখলেই হ্যাভ ভার্বে পড়বে। আবার বলছি, বিদ্যালয়টির কি একটি নতুন ভবন হইবে। তো এটা ভেঙে নিচ্ছি, ভাঙলে বিদ্যালয়টির সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, একটি নতুন ভবন এটা অবজেক্ট 1, হইবে বা থাকিবে লেখা যেত, তাহলে এটা হচ্ছে হ্যাভ ভার্বে ফিউচার টেন্স, এটা হ্যাভ ভার্বে ফিউচার টেন্স। তাহলে এখানে হ্যাভ ভার্বে ফিউচার টেন্সে আমরা উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ এই দুটো আছে, তাহলে বিদ্যালয় S5 বলে তাহলে উইল হ্যাভ হবে। তো উইল হ্যাভের মধ্যে হ্যাভটা শেষে হবে, তাহলে উইল বসালাম, তারপরে সাবজেক্ট হচ্ছে বিদ্যালয়, তাহলে দ্য স্কুল, এরপরে বাদ রাখা ওয়ার্ড হচ্ছে হ্যাভ, হ্যাভ বসালাম, উইল দ্য স্কুল হ্যাভ, তারপরে অবজেক্ট 1 একটি নতুন ভবন, আ নিউ বিল্ডিং, BUILDING বিল্ডিং। তাহলে বিদ্যালয়টির কি একটি নতুন ভবন হইবে, তাহলে এটা ট্রান্সলেশন করে এটা পেলাম উইল দ্য স্কুল হ্যাভ আ নিউ বিল্ডিং। এই 9টা এই পর্যন্ত আমরা লিখলাম, লিখে উদাহরণগুলো ভেঙে তার ট্রান্সলেশনও লিখে দিলাম। এখন আমি মুখে কয়েকটা বলছি, সেগুলো তোমরা লিখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। 1 নম্বর, কৃষকটির কি একজোড়া বলদ ছিল, কৃষকটির কি একজোড়া বলদ ছিল। 2 নম্বর, শিশুটির কি একটি লাল টুপি আছে। 3 নম্বর, বালকটির কি কয়েকটি ঘুড়ি হইবে।
4 নম্বর, আমাদের কি একটি বন্দুক ছিল? 5 নম্বর, নিউটনের কি একটি পোষা কুকুর ছিল? 6 নম্বর, তাদের কি একটি খেলার মাঠ থাকিবে? 7 নম্বর, শিশুগুলির কি একটি নতুন বিদ্যালয় হইবে? 8 নম্বরে, খেলোয়াড়টির কি একজোড়া নতুন জুতো ছিল? এগুলো নিজেরা লিখে ভেঙে নিয়ে এই প্র্যাকটিসটা করবে। তাহলে এই সূত্র যে লেখা হয়েছে হ্যাভ ভার্বের ইন্টারোগেটিভের যে গঠনটা, সেই গঠনগুলো ধরে ওখানে যে 1 2 3 4 এই রোমান 4টে সূত্র লেখা হয়েছে, সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে এখানে যেমন ট্রান্সলেশনগুলো সেভাবে করা হয়েছে, তোমরাও সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে ট্রান্সলেশনগুলো লিখবে। তাহলে সঠিক হবে এবং ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো।